আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের কত পৃষ্ঠা 38 পৃষ্ঠার এই খালি ঘরগুলো পূরণ। এটা সমাধান অঙ্ক কিভাবে মানে ভাগ ভাগ করে এই অঙ্কগুলোর সমাধান টানা যায় সেই বিষয়গুলো এখানে দেখানো আছে। অ্যাকচুয়ালিভাবে এটা নিয়ে অনেকের একটু ডাউট আছে আসলে এটা কিভাবে হবে। তাহলে আমি কথা না বলে সরাসরি শুরু করছি। তবে তার আগে এই যে এগুলো যোগ আছে এগুলোর জন্য আসলে কমেন্ট সেকশন তো অফ হয়ে গেছে, যার কারণে কমেন্ট অনেকে করতে পারে না। তবে কমেন্ট করার ভিডিও বা প্রশ্ন করার ভিডিও নামে একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবেন। আপনারা ইচ্ছামতো কোন পৃষ্ঠার সমাধান চান শুধু ক্লাস উল্লেখ করে কমেন্ট করবেন। তো আমি এই অঙ্কগুলো একটু টেনে নিই সমাধান, ঠিক আছে? যে এখানে যে লেখা আছে দেখি পারে কিনা, তো আমিও পারি কিনার চেষ্টা করি। হ্যাঁ, এখানে 1 নম্বরটা হিসাব করি যোগ। এটা কি যোগ? যোগের হিসাবটা শুধু উত্তরটা মিলানোর জন্য অনেকের সমাধান চায় অনেকেই, যে হলো কিনা। লক্ষ্য করো 9 আর 6 15, 15 আর 1 16, 16 আর 8 24-এর 4 হাতে থাকে 2, 2 এই নিচের 6-এর সাথে যুক্ত হবে 4 2 6, 6 আর এই 5 11, 11 আর 3 14, 14 আর 3 17-এর 7 হাতে থাকে 1, 1 এই 1-এর সাথে যুক্ত হবে, তাহলে 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 0 11, 11 12 13 2, 13 3 হাতে থাকে 1, এই 1 এসে আবারও এই পরবর্তী 1-এর সাথে যুক্ত হবে। তারপর হচ্ছে যে 2 2 2 4 2 6 6 0 0 6 হচ্ছে, অর্থাৎ এটা 6। তারপরের ঘর হচ্ছে তোমার হাতে নেই এবার 5-এর সাথে যুক্ত হলো 5, 8 5 13, 13 আর 7 20-এর 0 হাত, এটা 0 হবে, হাতে থাকে 2, 2 এই 4-এর সাথে এসে যুক্ত হবে 6। তার মানে অ্যান্সারটা আরেকবার আমি ভালোভাবে লিখে দিই। অ্যান্সারটা হবে 6 0 6 3 7 4। উত্তরটা হবে 6 0 6 3 7 4। ঠিক আছে, এটা উত্তর হবে। আচ্ছা, তারপরে যদি যোগ বিয়োগ ভুল হয়ে থাকে তাহলে তো নিজেকে দোষটা মেনে নিতে হবে, তাই না? আসলে বড় করা যাচ্ছে না, তো এখানেই করে দিচ্ছি, যার কারণে এরকম হতে পারে। তবে আশা করছি ভুল হয়নি। এর পরবর্তীতে 9 আর 7 16, 16 16 আর হচ্ছে 9 25 আর 1 26, 26-এর 6 হাতে থাকে 2, 2 আবারও 9-এর সাথে যুক্ত হলো 9 2 11, 11 12 13, 13 আর 9 22, 22-এর 2 হাতে থাকে 2, 9 2 11, 11 12 13 14, 14 আর 2 15 16, 16 আর 9 25-এর 5 হাতে থাকে 2, 2 এই 0-এর সাথে যুক্ত হলো, তারপর 8 2 10, 10 10 আর এই 4 14-এর 4 হাতে থাকে 1, 1 এই 6-এর সাথে যুক্ত হলো 6 7 7 7 3 10, 10 আর 3 13, এই 3 13 3 হাতে থাকে 1, এই 1 এসে 8-এর সাথে যুক্ত হলো 9। ওকে, এবার আমরা বিয়োগ করি। 1 আছে কত হলে 6 পাবো, 1 আছে কত হলে 6 পাবো 5, হাতে কোনো কিছুই নেই। তারপর 1 থেকে 0 বাদ দিলে 1ই হবে। তারপর হচ্ছে 2 আছে কত হলে 10 পাবো, 0 থাকলে 2 10, 0 থাকলে 10 ধরতে হয়। 8 হাতে থাকে 1 9, 9 আছে কত হলে 12 পাবো। যেহেতু উপরের সংখ্যা কম, তো 12-র সাথে 2 আছে, যার কারণে এই 2টাকে 12 ধরি আমরা। তো 9 আছে কত হলে 12 পাবো, 3 হাতে থাকে 1, আবার এটার সাথে যুক্ত হলো 10, 10 আছে কত হলে 15 পাবো, 5-এর 15 ধরতে হবে। তাহলে 5 হাতে থাকে 1, এই 1 মনে মনে এখানে ধরবে, 1 আছে কত হলে 8 পাবো 7। তার মানে উত্তর হচ্ছে 7 5 3
8 1 5, এটা একটু মিলিয়ে নিবে অবশ্যই। তারপরে পরেরটা কি হচ্ছে, পরেরটা তোমার 5 থেকে 4 বাদ দিলে 1, হাতে নাই 7 আছে কত হলে 10 পাবো, 3 হাতে থাকে 1, 2 এর সাথে যোগ করলে 3, 3 আছে কত হলে 11 পাবো, এই 1কে ধরতে হবে 11 পাবো। ঠিক আছে, তাহলে 3 আছে কত হলে 11 পাবো, 11 8 3 11, হাতে থাকে 1, এই 3-এর সাথে এসে আবার যুক্ত হলো 4, 4 আছে কত হলে 5 পাবো, 1 হবে। তারপরে হচ্ছে হাতে নেই 6 আছে কত হলে 14 পাবো, 8, তারপরে হাতে 1, এই 1 মনে মনে এখানে ধরো, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, 8 8 1 8 3 1, এটাই হচ্ছে। পাশাপাশি যোগের সময় যে নিয়মটা ফলো করব, এই যে উপর দিয়ে এরকমভাবে দাগ দেব, প্রথম অবস্থায় একক স্থানের অঙ্কগুলো যোগ করে যাব। 6 2 8 2 10 আর 4 14 4, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 0 6, 6 আর 1 7, 7 0 7, হাতে থাকে নেই 4, 7 4 11, 11 11 সাথে 3 0, 11ই হচ্ছে, আর 9 20, 20 0, হাতে থাকে 2, 2 আর 1 3, 3 7 3 10, 10 আর এই 7 17, 17 আর 1 18 8, হাতে থাকে 1, এই 1 এবার শূন্যর সাথে যুক্ত হলো, এখানে আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, তাহলে 1 5 আর 1 6, 6 আর এই 7 7 13 3, হাতে থাকে 1 5 আর 1 6, এখানে কোনো আর কিছু নেই, 6 6 আর এই 3 9। এইভাবে উপরে যখন আমরা দাগ টেনে টেনে করব, তখন কিন্তু কোনো অঙ্ক না নেওয়া থাকবে না, সব অঙ্কই হিসাব অনুযায়ী, যোগের হিসাব অনুযায়ী ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে উত্তরটা হলো 9 3 8 0 7 4। অনুরূপভাবে আমরা যদি এবার পাশাপাশি যোগ বিয়োগটাও দেখি, 0 আছে কত হলে 4 পাবো, 4 হাতে থাকে নেই, 9 আছে কত হলে 13 পাবো, 9 4 13, আবারও 4, তারপরে হাতে 1, নিচেরটার সাথে যুক্ত হলে হবে 2 আর 1 3, 3 আছে কত হলে 10 পাবো, এই শূন্যটা, তাহলে 3 আছে কত হলে 10 পাবো, 7 হাতে থাকে 1, এই 1 এসে আবার এর সাথে যুক্ত হলো 6, 6 আছে কত হলে 10 পাবো, 4 হাতে থাকে 1, 1 আছে কত হলে 6 পাবো, 5 হাতে থাকে নেই, এই 7 7, 7 5 4 7 4 4, এটাই হচ্ছে এই বিয়োগফল। এবারে সেই কাঙ্ক্ষিত 3টা অঙ্ক কোথায় কোন সংখ্যাগুলো বসবে, খুব সহজে, আর 5 মিনিট সময় লাগবে আজকের এই ক্লাসটি শেষ হতে। চলো দেরি না করে ঝটপট পটাপট করে নিই। অঙ্ক দুটো 3টে আছে এরকম, কোথায় কি বসাবো, ধাপে ধাপে যে এই যে এগুলো বসাতে হবে, কোথায় কোন চিহ্ন বসাতে হবে সেটাও, এই যে এইসব ঘরে কি বসবে, এই বিষয়গুলোই এই অঙ্কের মূল টার্গেট থাকবে। তাহলে চলো আমরা একটু পড়ে দেখি। অ্যাট ফার্স্ট মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। মিনুর কাছে তো আছে, আবার তার বড় ভাই এইটা দিল, তাহলে অবশ্যই দুটো যোগ হবে। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, এই 15,570 এখানে লিখব, তার সাথে যোগ দিব 2,000, বেশি বড় হয়ে গেল, 2,200 যোগ দেব। এখন এই দুটো যোগ দিলে কত হবে সেটার ফলাফল এখানে লিখব, তাই এখানে সমান চিহ্ন বসবে। ঠিক আছে,
এখানে যেহেতু ফলাফলটা লিখব তাই এখানে সমান চিহ্ন বসবে এই ঘরে। এই দুটো যোগ দিয়ে দাও, 0 0 0, তারপর 0 আর 7 7, তারপর 2 এবং 5 7, তারপর 2 এবং 5 7, তারপর 1। এই টাকা হলো। এখন এই টাকা থেকে সে এই যে 1685 টাকা তার ছোট বোনকে দিল। সো এই টাকাটা এখন এইদিকে ওঠাতে হবে। 1 7 7 7 0, এখানে হবে বিয়োগ, কারণ এই টাকা থেকেই এই 1685 টাকা তার ছোট বোনকে দিল। এখন এখানে সমান চিহ্ন আরেকবার বসবে, ঠিক আছে, সমান চিহ্নটা আরেকবার বসবে। তারপর বিয়োগ করতে হবে। 5 আছে কত হলে 10 পাবো 5। আমি একটু বাইরে লিখলাম, ধরবে না নইলে। হাতে 1 9, 9 আছে কত হলে 17 পাবো 17, যেহেতু কম আছে 17 ধরতে হবে। 9 আর 8 17, হাতে থাকে 1 1, এর সাথে যুক্ত হলো 6 6 7 7 আছে কত হলে, ও মা এখানে 7 আছে, তার সাথে সাথে মিলে গেল, সাথে সাথে 0, হাতে নেই। 1 আছে কত হলে 6 পাবো, 1 আছে 7 পাবো 6, হাতে নেই 1, 16,085 টাকা। এখানে 70, এখানে আছে 70,770, 16,000, 1,685 বাদ দিলে ঠিক আছে, ওকে। তাহলে বিয়োগ হবে এখানে। এখন এখানে ফাঁকা ঘর আছে 1 6 0 8 5, বিয়োগটা যদি ভুল হয় তাহলে হতেও পারে, হঠাৎ করে সংখ্যা মিস্টেক হতে পারে, কিন্তু নিয়মটা হচ্ছে কোন সংখ্যা কোথায় লিখব এটার অনেকের ডাউট থাকতে পারে। সো এই বিষয়ে আশা করছি ক্লিয়ার। নেক্সট 3 নম্বরটা, রনি সাহেবের পুকুরে এতটি মাছের পোনা ছাড়া হলো। তাহলে মাছের পোনার কথাটা অবশ্যই আগে হবে। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম আছে, তো রাকিব সাহেবের 120টি বাদ দিয়ে দিই, তাহলে এটা বিয়োগ হবে। রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাহলে রেজা সাহেবের পুকুরে 187টি বেশি ছাড়া হলো, অর্থাৎ সবসময় তুলনা থাকছে এই 925-এর সাথে। রনি সাহেবের চেয়ে এতটি কম ছেড়েছে, আর রেজা সাহেবের পুকুরে আবার এতটি বেশি ছাড়া হয়েছে, তার মানে এই 925-এর সাথে আবারও এটা যোগ হবে। তাহলে যে হিসাবটা হচ্ছে এটা যোগ, এটা এই চিহ্নটা কি হবে, যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে। এখানে যেটা বের হবে বিয়োগ করলে 5, 2 2 মিলে 0, এটা হচ্ছে 8। এইটা হচ্ছে কারটা বের হলো, এই রাকিব সাহেবের পুকুরে, অর্থাৎ রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম আছে, তাহলে এটা এই রাকিব সাহেবেরটা বের হলো, এটা রাকিবের, ঠিক আছে, এটা লিখতে হবে না, এটা রাকিবেরটা বের হবে। আর এখানে যে বেশি সেরেছে রেজা সাহেব, তাহলে এই দুটো যোগ, 7 5 12 2, হাতে থাকে 1, 8 2 10 আর 11, 1 হাতে থাকে 1, 9 10 11, এটা বের হলো আবার রেজা সাহেবের, এটা রেজা সাহেবের। এই তিনটা এখন যোগ করতে হবে, অর্থাৎ এই যে তোমার 925, তারপর রাকিব সাহেবের আছে 805, আর রেজা সাহেবের আছে এই যে 11 11 1 2, এই যে এটা, অর্থাৎ 1112। এই তিনটে যোগ করতে হবে, তাহলেই এখানে তাদের তিনজনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 5 5 10 2 12 2, হাতে থাকে 1 2 2 2 4, হাতে নেই, 18 9 9 18 8, হাতে থাকে 1 1 1 2, এই হচ্ছে উত্তর, এইটা হবে। এবার লাস্ট, ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে একটি কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন।
ধাপে ধাপে করেছে। প্রথম ধাপ হবে হচ্ছে তোমার 175, আর কি কিনেছে 40 টাকা দিয়ে তোমার কলম, এই দুটো যোগ করতে হবে। তাহলে এটা যোগ চিহ্ন দিতে হবে। 7 4 11, 1 হাতে থাকে 1 2, 215। এবার দোকানদারকে 500 টাকা দিল, দোকানদার অবশ্যই এই টাকাটা রেখে দিবে, তাহলে 500 টাকা উপরে, তারপর এই টাকা যেহেতু রেখে দিবে 215, সো এটাই হবে, আর এখানে বিয়োগ চিহ্ন হবে। এই দ্বিতীয় ধাপ। তাহলে বিয়োগ করলে থাকে 5, হাতে থাকে 1 2, 2 আছে 10 পাবো 8, হাতে থাকে 1 3, 3 2 5, এই 285 টাকা ফেরত দেবেন। ওকে, 200, এইভাবে ধাপে ধাপে করতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা এটুকুই। 38 পৃষ্ঠা আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনে শুরু হবে। নিজে করি। ভালো থেকো, সর্বদা সবসময় তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই আশায় ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।